দেখেন 16 বছরে বাংলাদেশে যদি কোনো সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম, আমরা নাগরিক ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, আমাদেরকে মারার পরেও উল্লাস করা হয়েছে। আজকে যারা বড় বড় সুশীল কথা বলে, আমাদের মিডিয়া দুঃখজনকভাবে এটা আমার বলতে হচ্ছে, সেই মিডিয়াও 13 সালে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেদিন শিবিরের নেতৃবৃন্দ কিন্তু রাস্তায় নেমেছিল। সেদিন আমাদের মানসুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা, সে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের শত শত ভাই পঙ্গু হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই শিবিরের উপর যে জুলুম হয়েছে এবং ওই সময় যে জুলুম হয়েছিল, সেই জুলুমকে যে পক্ষ বৈধ দিয়েছিল তারা আজকে বড় মজলুম শাখার চেষ্টা করছে। এবং গত 16 বছরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নির্মমভাবে জুলুম করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোয়ানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাকিবকে, মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব ভাই, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে ওনাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর হামাগুড়ি দিয়ে যখন তিনি রেজিস্টার বিল্ডিং এখানে আসছে, আসার পরে উনি যখন পানি চাইছে, বলছে হচ্ছে তুই শিবির করস, তুই প্রস্রাব খা, তোর পানি খাওয়ার অধিকার নাই। এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর, আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি।